করি যে অনেকে আমার কাছে প্রশ্ন করছে, ঠাট্টা করে বহু কাছে অনেক সময় বলে যে হিন্দু দিয়ে ভোট নেওয়ার একটা কৌশল করেছে। আসলে বাংলাদেশ জামাত ইসলামী হঠাৎ করে আপনাদের কাউকে ধরে নিয়ে যে নির্বাচনে দিল কিনা, এই ব্যক্তি আসলে কি নতুন জামাত ইসলাম করে কিনা বা জামাত ইসলাম প্রার্থী হয়েছেন কিনা, উনার মুখ দিয়ে শুনবো আজকে উনি কতটুকু নির্যাতিত হয়েছিলেন, উনি কবে থেকে জামাত ইসলাম করেন, উনি ওনার পরিচয় ব্যক্ত করবেন। ওনার নিজের 5 তারিখের পরে ওনার শোরুম গুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, উনি জেল খেটেছেন, জুলুম ওনার পরেও হয়েছে। ওনার মুখ দিয়ে আমরা আজকে সেই কথাগুলো শুনবো। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য পেশ করছেন গড়িয়াকাটা মানুষের হৃদয়ের স্পন্দন, দাড়িপাল্লার কান্ডারি বাবু কৃষ্ণ নন্দী। উপস্থিত সবাইকে আমার নমস্কার ও সালাম। আজ আমি এখানে উপস্থিত হয়েছি, আপনাদের মাঝে পাঠিয়েছে জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান, জামাতের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমি 2003 সাল থেকে জামাত ইসলামে যোগদান করি, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এখানে জামাত ইসলাম মুসলমান ধর্মে ওটা রুকুনতিগুলি অনেক পরীক্ষা দিয়ে আসছে। আমি 22 বছর ধরে এই জামাত ইসলাম করি, খালি আমাকে এখানে নিয়ে আসিনি। আমার কথা হলো যে একজন এমপি প্রার্থী বাংলাদেশের যে কোনো জায়গায় ইলেকশন করতে পারে। আর এখানে আমি চাল্লাই বাড়ি থাকবে, গোটেকাটায় বাড়ি থাকবে। আপনারা মনে করবেন না যে আমি বাইরের লোক, এই এলাকার লোকের সুখ দুঃখের কথা শুনবো। প্রথমত আমার থাকবে যে আমি যে রাস্তা দিয়ে আসতে পারতেছি, সে আমার ভোটাররা সেই রাস্তা দিয়ে আসবে, আমার ভোটারদের রাস্তা ভালো লাগবে। তারপরে এই যে খাল আছে আপনাকে, যে আমার খোলা যে খাল, আমার বুধার যে খাল, এই খালটা অবৈধভাবে ই করে রাখছে। আমি ডিসি সাহেবকে বলে উন্মুক্ত করে দেবো, তাও দেবো খুব তাড়াতাড়ি, ভোটের আগে, ভোট নেওয়ার জন্য। ভোট টোট পরের কথা, আগে এই মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য এই ব্যবস্থা আমি করব। মানুষ কত কষ্টে আছে। 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে যে মানুষ নির্যাতিত হয়েছে, জুলুম, চাঁদাবাজি, এই চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ দেখেছে হিন্দুরা টাকা পয়সা চায় না, জায়গা জমি চায় না, চায় সম্মান সহিত। এই হিন্দুদের উপরে যে নির্যাতন এর তাৎক্ষণিক কণ্ঠে আমরা জবাব দেবো 12 তারিখে, 12 ফেব্রুয়ারি 11টার মাধ্যমে। আর সবাই আপনারা ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। কারো ওনার কাছে জানার আছে কিনা?